হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে দেখাবো। এখানে কচু শাকগুলোকে এইভাবে কেটে নিয়ে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে এখন লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি জানি তোমরা কেউ ভালো নেই এবং আমিও ভালো নেই, কারণ এই আর.জি. করের ঘটনায় মৌমিতা দেবনাথের যে পাজি শয়তানগুলো যে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো শাস্তি হলো না, এদের ধরা পড়লো না। একদম মানে কি বলবো, মনটা বহুত খারাপ। ওই জন্য আমি কালকে ব্লগই দিইনি। এই রান্নাটা আমার আগের রান্না, সেটাই আমি দিচ্ছি, কিন্তু আমার মানে বলতে গেলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এবার অনেকবার কেটে কেটে করলাম আর কি, মনটা একদম ভালো নেই। এখন এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ কচুর শাকটা সেদ্ধ হবে। হ্যাঁ, মানে আমি বলতে পারছি না মানে আমি রান্নাগুলো। আর যাই হোক, এখন আমি সেদ্ধ করে এখন এটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। হ্যাঁ, বহুতই খারাপ মানে লাগে। কালকে আমি সারাক্ষণ ওই টিভির সামনে বসে থেকে থেকে মানে মাথা গরম হয়ে যাচ্ছিলো। এখন আমি ওই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মানে এই এতদিন ধরে যে মনটা এত খারাপ না, রান্না বান্নায় মানে মন বসে না, কড়াই পুড়ে যায়, এরকম সব পুড়ে যাচ্ছে, মানে উল্টাপাল্টা। দেখো কড়াইটারই কী অবস্থা। হ্যাঁ, এখন আমি এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজেছি, এখন নামিয়ে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দেব, আর তেজপাতা কালো জিরা ফোড়ন দিয়ে নেব। কীভাবে শয়তানগুলো ঘুরে বেড়াচ্ছে এখন বাচ্চাদের নিয়ে, এখন বহুত ভয় মেয়েদেরকে, মানে কোথায় যে ছাড়বো, সে মানে ছাড়া তো দূরের কথা, স্কুল পাঠাতেই ভয় করে। এখন এর মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে নিলাম, আজকে একটু অন্যভাবে বানাচ্ছি। এখন এর মধ্যে একটু পেঁয়াজ সম্বারা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটু নারকেল কুড়ো দিয়ে দিলাম, নারকেল কুড়ো দিয়ে একটু একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে শাকটাকে দিয়ে দেবো। এইভাবে তোমরা বানিয়ে খাবে, দেখবে ভালো লাগে। আমি জানি যে যারা ডিউটি করছে হয়তো তাদের মধ্যেও সবারও মন খারাপ, আমি জানি হয়তো, কারণ এই ঘটনাটা সবারই মনকে খারাপ লাগবে, কিন্তু তারা তো ডিউটি করছে, কি করবে। আমার মনে হচ্ছে তাই, জানি না, আমার বাড়িতে কেউ ডিউটির লোক নেই, কিন্তু আমার তাদের জন্য ভাবছি যে তাদেরও হয়তো মনটা খারাপ। তো এরকমই আর কি, বহুতই মনটা খারাপ লাগে আর কি, যে এরকম অশুভ মানুষ কীভাবে নির্যাতন করলো মেয়েটাকে। তো ভগবান ওদেরকে শাস্তি দেবে, আমি দিন রাত খালি ভগবানের কাছে বলি, ভগবান ওদের যেন শাস্তি হয়। শাস্তি তো হবেই, সারা জীবন কি আর ওরা বেঁচে থাকবে? পয়সা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায় না, কি যেন যায় না। ওদের পাপের শাস্তি তো দেবেই, ভগবান দেবেই দেবে, ওদের জন্য অপেক্ষা করছে দিন। এইভাবে মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর কচু শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনি দিয়ে এখন এর মধ্যে একটু ছোলা সিদ্ধ দিয়ে দেবো। এটা একটু লাইটের জন্য একটু এরকম আলোটা এরকম হয়েছে। এখন এর মধ্যে ছোলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে ইলিশ মাছ বলে যে শুধু জিরা দিয়ে বানাতে হবে তা না, কিন্তু এটা দিয়ে ভালো লাগে দেখলাম খেয়ে। এখন এইভাবে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মেয়েদেরকে সাবধানে রেখো।